বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে। আল কোরআন বাংলা, পারা ১৩। আমি নিজেকে নির্দোষ মনে করি না। মানুষের মন তো মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় যার ওপর আমার প্রতিপালক দয়া করেন। আমার প্রতিপালক তো ক্ষমাশীল, পরম দয়ালু। রাজা বলল, ইউসুফকে আমার কাছে নিয়ে এসো, আমি ওকে আমার বিশ্বস্ত সহচর নিযুক্ত করব। তারপর রাজা যখন তার সাথে কথা বলল, তখন সে বলল, আজ তুমি আমাদের কাছে সম্মান ও বিশ্বাসের পাত্র। ইউসুফ বলল, আমাকে দেশের ধনভাণ্ডারের রক্ষক হিসেবে নিয়োগ করুন, আমি হব বিশ্বস্ত ও বিজ্ঞ রক্ষক। এভাবেই আমি ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করলাম। দেশ পরিচালনায়ও তাকে ক্ষমতাবান করে দেয়া হল। আসলে যাকেই চাই তাকে আমি আমার রহমতের ছায়ায় ধন্য করি। সৎ কর্মশীলদের কর্মফল আমি কখনো নষ্ট করি না। আর যারা বিশ্বাসী ও আল্লাহ সচেতন, তাদের জন্যে আখিরাতের পুরস্কারই উত্তম। বেশ কয়েক বছর পর দুর্ভিক্ষের সময় ইউসুফের ভাইরা খাদ্যশস্য সংগ্রহের জন্য মিশরে এলো। সামনাসামনি হওয়ার পর ইউসুফ তাদের চিনতে পারল, কিন্তু ওরা তাকে চিনতে পারেনি। শস্য সামগ্রী গোছগাছ করে দেওয়ার ব্যবস্থা করে যাওয়ার সময় ইউসুফ বলল, এরপর যখন আসবে তখন তোমাদের বৈমাত্রেয় ভাইকেও সাথে নিয়ে এসো। তোমরা কি দেখনি যে আমি পাত্র ভরে দিয়েছি এবং মেজবান হিসেবেও আমি চমৎকার? কিন্তু তোমরা যদি তাকে আমার কাছে নিয়ে না আসো, তবে তোমাদেরকে আর কোনো শস্য বরাদ্দ দেয়া হবে না, আর তোমরাও আমার কাছে আসবে না। ভাইয়েরা জবাবে বলল, ওর বিষয়ে আমরা পিতাকে রাজি করাতে যথাসাধ্য চেষ্টা করব। ইউসুফ তার কর্মচারীদের বলল, ওরা শস্য ও রসদের যে দাম দিয়েছে তা ওদের মালপত্রের মধ্যে লুকিয়ে রেখে দাও। দেশে ফিরে যাওয়ার পর যাতে ওরা বুঝতে পারে যে শস্য সামগ্রীর কোনো দাম রাখা হয়নি, ফলে ওরা হয়তো আবার আসবে। দেশে ফিরে এসে পিতার কাছে ওরা বলল, হে আমাদের পিতা, বেনিয়ামিনকে সাথে নিয়ে না গেলে ভবিষ্যতে আমাদের জন্য খাদ্যশস্য বরাদ্দ বন্ধ হয়ে যাবে। তাই আমাদের ভাইকে আমাদের সাথে যেতে দিন, যাতে আমরা খাদ্যশস্য নিয়ে আসতে পারি। নিশ্চয়ই আমরা ভালোভাবে ওর হেফাজত করব। জবাবে ইয়াকুব বলল, ওর ব্যাপারে কি আমি তোমাদের সেভাবে বিশ্বাস করব যেভাবে আমি ওর ভাই ইউসুফের ব্যাপারে করেছিলাম? কখনো নয়। আসলে আল্লাহর হেফাজতই তোমাদের চেয়ে উত্তম, তিনি শ্রেষ্ঠ দয়ালু। ওরা ওদের মালামাল খোলার পর দেখতে পেল যে ওদের পণ্য মূল্য ফেরত দেয়া হয়েছে। তখন ওরা আনন্দে চিৎকার করে উঠল, হে আমাদের পিতা, এর চেয়ে বেশি আমরা কি প্রত্যাশা করতে পারি? এই দেখুন, আমাদের পণ্য মূল্য ফেরত দেয়া হয়েছে। এখন আবার আমরা যাব, আমাদের পরিজনদের জন্যে খাদ্য সামগ্রী নিয়ে আসব।
আমরা আমাদের ভাইয়ের দেখাশোনা করব। প্রথমবার যা এনেছি তা পরিমাণে অল্প, এবার অতিরিক্ত আরও 1 উট বোঝাই খাদ্য সামগ্রী আনতে পারব। ইয়াকুব বলল, দেখো, মৃত্যু তোমাদেরকে অসহায় করে না ফেললে তোমরা ওকে আমার কাছে ফেরত নিয়ে আসবে। আল্লাহর নামে এ শপথ না করা পর্যন্ত আমি ওকে তোমাদের সাথে যেতে দেব না। এরপর ওরা প্রত্যেকেই শপথ করল। তখন ইয়াকুব বলল, আল্লাহ আমাদের এ কথার সাক্ষী এবং কর্মবিধায়ক। ইয়াকুব বলল, হে আমার পুত্রগণ, শহরে তোমরা সবাই এক দরজা দিয়ে প্রবেশ করো না, প্রবেশ করবে আলাদা আলাদা দরজা দিয়ে। অবশ্য এর পরও আল্লাহ যা ইচ্ছা করবেন তার বিপরীতে কিছুই করার থাকে না। কি হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক শুধু আল্লাহ। আমি তাঁর ওপরই ভরসা করছি এবং যারাই আল্লাহতে বিশ্বাস করে তারা যেন শুধু তাঁর ওপরই ভরসা করে। যদিও ওরা পিতার কথা মতো ইউসুফের শহরে আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করল, কিন্তু আল্লাহর পরিকল্পনার বিপক্ষে তা কোনো কাজে এলো না। পুত্রদের সুরক্ষায় ইয়াকুবের অন্তরে যে খটকা ছিল তাঁরই প্রকাশ ঘটেছিল তার অনুরোধের মধ্য দিয়ে। আসলে ইয়াকুব নিঃসন্দেহে জ্ঞানী ছিল। আমি তাকে জ্ঞান দান করেছিলাম যে আল্লাহর ইচ্ছায় সব সময় কার্যকরী হবে, কিন্তু অধিকাংশ মানুষই বিষয়টি উপলব্ধি করে না। যখন ইয়াকুবের সন্তানেরা ইউসুফের সামনে উপস্থিত হল, তখন ইউসুফ তার আপন ভাইকে আলাদাভাবে কাছে ডেকে নিল এবং কানে কানে বলল, আমি তোমার ভাই যে হারিয়ে গিয়েছিল, অতএব ওদের অতীত আচরণের জন্যে তুমি আর কোনো দুঃখ করো না। তারপর যখন ওদের সবাইকে খাদ্যশস্য দেয়া হলো, তখন তার আপন ভাইয়ের সামগ্রী বহনকারী উটের মালপত্রের মধ্যে রাজার পান পাত্র রেখে দেয়া হলো। যখন সবাই নগর ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা করল, তখন একজন ঘোষক চিৎকার করে বলল, হে কাফেলার যাত্রীরা, তোমরা তো চোর। ঘোষকের দিকে ফিরে তাকিয়ে ভাইয়েরা জিজ্ঞেস করল, তোমরা কি খুঁজে পাচ্ছ না? তারা জবাবে বলল, আমরা রাজার পানপাত্র পাচ্ছি না। যে এটা খুঁজে দিতে পারবে তাকে 1 উট বোঝাই খাদ্যশস্য পুরস্কার দেয়া হবে এবং আমি এর জামিন। ভাইরা বলল, আল্লাহর শপথ, তোমরা ভালো করেই জানো আমরা এদেশে ফ্যাসাদ বা দুষ্কৃতি করতে আসিনি, বা আমরা চোরও নই। ঘোষক দল বলল, যদি তোমাদের কথা মিথ্যা প্রমাণিত হয় তবে তার শাস্তি কি হবে? ভাইরা বলল, যার মালপত্রের মধ্যে এই জিনিসটি পাওয়া যাবে দাসত্বই হবে তার শাস্তি। আমরা এভাবেই সীমালঙ্ঘনকারীদের শাস্তি দিয়ে থাকি। এরপর তল্লাশির জন্যে ইউসুফের সামনে তাদের হাজির করা হলো। সে নিজের ভাইয়ের মালপত্র তল্লাশির আগে বৈমাত্রেয় ভাইদের মালামাল তল্লাশি শুরু করল। শেষ পর্যন্ত নিজের ভাইয়ের মালপত্রের মধ্য থেকেই পানপাত্রটি বের করল। এভাবেই আমি ইউসুফকে সাহায্য করার ব্যবস্থা করলাম, কারণ দেশের রাজার আইন অনুসারে অন্য কোনোভাবে ভাইকে আটকে রাখা ইউসুফের জন্য সম্ভবপর ছিল না। আর আল্লাহ
ইউসুফের মনোবাঞ্ছা পূরণ করতে চেয়েছিলেন। আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি। নিশ্চয়ই সকল জ্ঞানীদের ওপর রয়েছেন একজন মহাজ্ঞানী, যিনি সর্বজ্ঞ। বেনিয়ামিনের মালপত্রের মধ্য থেকে পানপাত্র বেরিয়ে আসার সাথে সাথে ভাইয়েরা বিস্ময় প্রকাশ করে বলল, যদি সে চুরি করে থাকে, তার আরেক ভাইও অতীতে চুরিতে অভ্যস্ত ছিল। ইউসুফ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে মনে মনে স্বগোক্তি করল, তোমরা তো জঘন্য স্বভাবের। তোমরা যা বলছ সে ব্যাপারে আল্লাহ ভালোভাবেই জানেন। এরপর তারা বলল, হে সম্মানিত ক্ষমতাবান, ওর পিতা খুবই বৃদ্ধ, তাই ওর বদলে আমাদের একজনকে রাখুন। আমরা তো আপনাকে মহানুভব মানুষ হিসেবেই দেখছি। ইউসুফ বলল, যার কাছে আমরা আমাদের মালামাল পেয়েছি তাকে ছাড়া অন্য কাউকে রাখার গুনাহ থেকে আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি, আর তা করলে নিঃসন্দেহে আমি সীমা লঙ্ঘনকারী রূপে গণ্য হব। যখন তারা বুঝল ইউসুফ তাদের কথায় কোনো সাড়া দেবে না, তখন হতাশ চিত্তে নির্জনে পারস্পরিক পরামর্শ শুরু করল। ওদের সবচেয়ে বড় ভাই বলল, তোমরা তো জানোই পিতা তোমাদেরকে শপথ করিয়েছেন, আর এর আগে তোমরা ইউসুফের ব্যাপারে অন্যায় করেছিলে। পিতা অনুমতি না দেওয়া পর্যন্ত বা আল্লাহ কোনো ব্যবস্থা না করা পর্যন্ত আমি এ শহর ছেড়ে যাব না, আর আল্লাহই সর্বোত্তম ফয়সালাকারী। আর তোমরা যারা আছো সবাই পিতার কাছে ফিরে যাও। তাকে বলো, হে আমাদের পিতা, আপনার পুত্র চুরি করেছে। আমরা যা জেনেছি তারই বিবরণ দিলাম, যদিও আমরা শপথ করেছিলাম তাকে রক্ষা করার। কিন্তু যা ভবিতব্যে লুকানো ছিল, যা আমাদের বুদ্ধির অগম্য, সেক্ষেত্রে আমরা কিছু করতে পারিনি। আমরা যে শহরে ছিলাম সেখানকার অধিবাসীদের বা যে কাফেলার সাথে আমরা ভ্রমণ করেছি সেই যাত্রীদের কাছে খোঁজ নিলেই আপনি আমাদের কথার সত্যতা জানতে পারবেন। তারা ফিরে এসে তাদের পিতার কাছে সব ঘটনা বলল। সব শুনে পিতা আর্তনাদ করে বলল, না, আসলে তোমরা এক মর্মান্তিক ঘটনার মন গড়া কাহিনী বানিয়ে নিয়ে এসেছ। তবে আমি জানি বিপদে ধৈর্য ধারণ করাই শ্রেয়। আল্লাহ তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে আনতে পারেন। অবশ্যই তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। ইয়াকুব ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল, আফসোস ইউসুফের জন্যে। অন্তর যন্ত্রণা আর চাপা জমাট দুঃখ শোকে তার চোখ সাদা হয়ে গিয়েছিল। পুত্ররা বলল, আল্লাহর শপথ, নির্জীব নিস্তেজ বা মৃত্যু না হওয়া পর্যন্ত আপনি ইউসুফের কথা ভুলবেন না। ইয়াকুব বলল, আমি আমার শোক ও দুঃখের নালিশ শুধু আল্লাহর কাছেই করছি, কারণ আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জেনেছি যা তোমরা জানো না। তাই হে আমার সন্তানেরা, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খবর আনার চেষ্টা করো। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কারণ সত্য অস্বীকারী ছাড়া আল্লাহর রহমত সম্পর্কে কেউই নিরাশ হয় না। ইয়াকুব পুত্ররা মিশরে ফিরে গেল
ইউসুফের সাথে দেখা করার জন্যে। তার সামনে উপস্থিত হয়ে ওরা বলল, হে সম্মানিত ক্ষমতাবান, আমরা ও আমাদের পরিবার পরিজন এখন বিপন্ন। আমরা খুব অল্প অর্থ নিয়ে এসেছি। আপনি আমাদের ভাণ্ড ভরে খাদ্যশস্য দান করুন। আমাদের প্রতি দয়া করুন। যারা দয়া করে আল্লাহ তাদের পুরস্কৃত করেন। সে তখন তাদের জিজ্ঞেস করল, তোমাদের কি মনে আছে তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কেমন আচরণ করেছিলে? অবশ্য তখন তোমরা ভালো মন্দ সম্পর্কে অসচেতন ছিলে। তারা সমস্বরে বলে উঠল, তবে কি তুমি ইউসুফ? তখন সে পরিচয় দিল, হ্যাঁ, আমি ইউসুফ, আর এ আমার ভাই। আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন। নিশ্চয়ই কেউ যদি আল্লাহ সচেতন থাকে এবং বিপদে ধৈর্য ধারণ করে, তবে আল্লাহ তার কর্মফল নষ্ট হতে দেন না। তখন ভাইয়েরা বলল, আল্লাহর শপথ, আল্লাহ নিশ্চয়ই আমাদের ওপর তোমাকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন, আর আমরা সত্যি বড় অপরাধী। ইউসুফ তখন বলল, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের মাফ করুন। তিনি সকল মেহেরবানের চেয়েও অধিক মেহেরবান। তোমরা আমার এই জামাটা নিয়ে বাড়ি যাও, এটি পিতার মুখের ওপর রেখো, তিনি আবার দেখতে পাবেন। তারপর পরিবারের সবাইকে নিয়ে একত্রে আমার কাছে এসো। ইউসুফের ভাইদের নিয়ে যখন কাফেলা মিশর ছেড়ে গেল, তার পিতা কেনানে বসে চারপাশের লোকদের বলল, তোমরা যদি আমাকে বার্ধক্যের জন্যে দিশেহারা হয়ে গেছি মনে না করো, তাহলে আমি বলবো যে আমি বাতাসে ইউসুফের গন্ধ পাচ্ছি। চারপাশের লোকেরা বলল, আল্লাহর শপথ, আপনি তো সেই পুরনো বিভ্রান্তিতেই ডুবে আছেন। তারপর সুসংবাদ বহনকারীরা যখন ইউসুফের জামা নিয়ে তার মুখের ওপর রাখল, তখন সে তার দৃষ্টিশক্তি ফিরে পেল। তখন ইয়াকুব বলল, আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না? তার পুত্ররা তখন বলল, হে আমাদের পিতা, আল্লাহর কাছে আমাদের পাপ মুক্তির জন্যে ক্ষমা প্রার্থনা করুন। আমরা সত্যি অপরাধী। ইয়াকুব বলল, আমি আমার প্রতিপালকের কাছে তোমাদের জন্যে ক্ষমা প্রার্থনা করব। তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। এরপর যখন সবাই মিশরে এলো এবং ইউসুফের কাছে উপস্থিত হল, তখন সে তার পিতামাতাকে আলিঙ্গন করে বলল, মিশরে এসেছেন। আল্লাহর ইচ্ছায় সমস্ত অশুভ থেকে আপনারা নিরাপদ। ইউসুফ নিজ পিতামাতাকে সম্মানের উচ্চাসনে আসীন করল এবং তারা সবাই কল্যাণের জন্যে আল্লাহর কাছে অবনমিত হয়ে সেজদা করল। সে বলল, হে আমার পিতা, এই আমার কৈশোরের স্বপ্নের ব্যাখ্যা। আমার প্রতিপালক একে সত্যে রূপান্তরিত করেছেন। তিনি আমাকে কারাগার থেকে বের করে অনুগৃহীত করেছেন। আপনাদের মরুভূমি থেকে এনে আমার সাথে মিলিত করেছেন। অথচ শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে
বিভেদের বীজ বপন করেছিল। অবশ্যই আমার প্রতিপালক খুব নিপুণ প্রক্রিয়ায় তাঁর ইচ্ছাকে বাস্তবায়িত করেন। তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তখন ইউসুফ প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমতা দিয়েছ, বিভিন্ন বিষয়ের গভীর সূক্ষ্ম তত্ত্ব অনুধাবনের জ্ঞান দিয়েছ। হে মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা, দুনিয়া ও আখিরাতের মালিক, তুমি আমাকে সমর্পিত ও সৎকর্মশীলদের সাথে সঙ্গবদ্ধ মানুষ হিসেবে মৃত্যুদান করো। হে নবী, এ তো গায়েবের খবর, ওহী দ্বারা তোমাকে জানিয়েছি। ইউসুফের ভাইয়েরা যখন ষড়যন্ত্র করছিল, তখন তুমি তো সেখানে ছিলে না। এরপরও যতই চাও না কেন, অধিকাংশ মানুষই এখন এ প্রত্যাদেশে বিশ্বাস করবে না, যদিও এটি সমগ্র মানব জাতির জন্যে গ্রহণীয় উপদেশ। আর এজন্যে তুমি তাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছো না। মহাকাশ ও পৃথিবীতে তাওহীদ বা আল্লাহর একত্বের কত অসংখ্য নিদর্শন রয়েছে। মানুষ সেদিকে তাকায়, কিন্তু কত অবলীলায় তা তার দৃষ্টি এড়িয়ে যায়। তাই তার সাথে কাউকে শরিক না করে অধিকাংশ মানুষই আল্লাহকে বিশ্বাস করে না। ওরা কি সত্যি মনে করে যে আল্লাহর সর্বগ্রাসী আযাব থেকে বা ওদের অজান্তেই কিয়ামতের আকস্মিক উপস্থিতি থেকে ওরা নিরপরাধ? হে নবী, সুস্পষ্টভাবে বলো, এ আমার পথ। যুক্তি দ্বারা বোধগম্য সচেতন অন্তর্দৃষ্টির আলোকে আমি এবং আমার অনুসারীরা মানুষকে আল্লাহর পথে ডাকি। আল্লাহ মহামহিম। আল্লাহর সাথে যারা অন্য কোনো কিছুকে শরিক করে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমার পূর্বেও সকল জনপদে যাদের রসূল হিসেবে পাঠিয়েছি, তারা সবাই সেই জনপদেরই মানুষ, যারা এই কালামকে প্রত্যাখ্যান করে। তারা কি পৃথিবী ভ্রমণ করে না? তারা কি দেখে না অতীতে যারা সত্য অস্বীকার করেছে, তাদের পরিণতি কি হয়েছে? তারা কি বুঝতে পারে না যে আল্লাহ সচেতনদের জন্যে পার্থিব জীবনের চেয়ে পরকালীন জীবন অনেক অনেক উত্তম? এরপরও কি ওরা ওদের বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? পূর্ববর্তী সকল নবী রসূলই দীর্ঘ সময় নির্যাতন, নিপীড়ন ভোগ করেছে। কিন্তু যখন ওই রসূলরা হতাশ হয়ে গেছে এবং তাদের মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে, তখনই আমার সাহায্য তাদের কাছে পৌঁছেছে। তখন যাদেরকে আমি ইচ্ছা করেছি তাদের প্রত্যেককে বাঁচিয়েছি, আর সত্য অস্বীকারীদের ধ্বংস করে দিয়েছি। পাপে নিমজ্জিত সম্প্রদায়ের ক্ষেত্রে আমার শাস্তি কখনো রদ হয় না। জেনে রাখো, এই রসূলদের জীবন কাহিনীতে অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষদের জন্য রয়েছে অগণিত শিক্ষা। আর এই কোরআনে কোনো মন গড়া কথা নেই। ইতপূর্বে বিভিন্ন কিতাবে যা নাজিল হয়েছে, এটা তাঁরই সত্যায়ন এবং প্রত্যেকটি বিষয়ের আরো বিশদ বিবরণ। বিশ্বাসীদের জন্যে এ হচ্ছে হেদায়েত ও রহমত। সূরা রাদ। পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে। আলিফ লাম মিম রা।
এগুলো কিতাবের আয়াত। তোমার প্রতিপালক হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাই সত্য, কিন্তু অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না। আল্লাহই বিনা স্তম্ভে ঊর্ধ্বদেশে আকাশমণ্ডলী স্থাপন করেছেন। তোমরা যা এখন দেখছ, তারপর তিনি আরশে সমাসীন হন এবং সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রণাধীন করেন। প্রত্যেকে নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করে। তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন এবং নিদর্শন সমূহ বিশদভাবে বয়ান করেন, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের বিষয়ে নিশ্চিতভাবে বিশ্বাস করতে পারো। তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন এবং তার মধ্যে পর্বত ও নদী সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করেছেন প্রত্যেক ফল দুই দুই প্রকারের। তিনি দিনকে রাত্রি দিয়ে ঢেকে রেখেছেন। এর মধ্যে অবশ্যই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। মাটির পরস্পর অংশ সংলগ্ন, ওর মধ্যে আছে আঙুরের বাগান, শস্যের ক্ষেত, বহুশির বিশিষ্ট বা এক শির বিশিষ্ট খেজুরের গাছ। ওদেরকে একই পানি দেয়া হয়, আর ফল হিসেবে কোনো কোনো ফলকে আমি অপর ফলের ওপর শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি। অবশ্যই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। যদি তুমি বিস্মিত হও, তবে বিস্ময়ের বিষয় তো তাদের একথা, মাটি হয়ে যাওয়ার পরও কি আমরা নতুন জীবন পাব? তারা তাদের প্রতিপালককে অস্বীকার করে। ওদের গলায় থাকবে শিকল। ওরা আগুনে বাস করবে ও সেখানে ওরা থাকবে চিরকাল। মঙ্গলের পরিবর্তে ওরা তোমাকে তাড়াতাড়ি শাস্তি এগিয়ে আনতে বলে, যদিও ওদের পূর্বে এর বহু দৃষ্টান্তগত হয়েছে। মানুষের সীমালঙ্ঘন সত্ত্বেও তোমার প্রতিপালক তো মানুষের প্রতি ক্ষমাশীল, আর তোমার প্রতিপালক শাস্তি দানেও কঠোর। যারা অবিশ্বাস করেছে তারা বলে, মুহাম্মাদের প্রতিপালকের কাছ থেকে তার কাছে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? তুমি তো কেবল সতর্ককারী, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য তো পথ প্রদর্শক আছে। আল্লাহ জানেন যা প্রত্যেক নারী তার গর্ভে ধারণ করে এবং জরায়ুতে যা কিছু পরিবর্তন ঘটে, এবং তার নিকট প্রত্যেক বস্তুর এক নির্দিষ্ট পরিমাণ রয়েছে। তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা। তিনি মহান, সর্বোচ্চ মর্যাদাবান। তার নিকট উভয়ই সমান। তোমাদের মধ্যে যে কথা গোপন করে বা যে তা প্রকাশ করে, যে রাত্রিতে আত্মগোপন করে এবং যে দিনে প্রকাশ্যে বিচরণ করে। মানুষের জন্য তার সামনে ও পেছনে একের পর এক প্রহরী থাকে। ওরা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ অবশ্যই কোনো সম্প্রদায়ের অবস্থার পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। কোনো সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন, তবে তা রদ করার কেউ নেই, আর তিনি ছাড়া ওদের কোনো অভিভাবকও নেই। তিনি তোমাদেরকে দেখান বিদ্যুৎ, যা ভয় ও ভরসা সঞ্চার করে, এবং তিনি সৃষ্টি করেন
ঘন মেঘ। বজ্র নির্ঘোষ ও ফেরেশতারা সব হয়ে তাঁর মহিমা কীর্তন করে। আর তিনি বজ্রপাত করেন ও যাকে ইচ্ছা তা দিয়ে আঘাত করেন। তবু তারা আল্লাহর সম্বন্ধে তর্ক করে, আর তিনি তো মহাশক্তিশালী। আল্লাহর প্রতি আহ্বানই বাস্তব। যারা তাকে ছাড়া অন্যকে ডাকে, ওরা তাদেরকে কোনো সাড়া দেয় না। তাদের উপমা সেই ব্যক্তির মতো যে তার মুখে পানি পৌঁছে দেওয়ার আশায় এমন পানির দিকে তার হাত দুটো বাড়ায় যা তার মুখে পৌঁছাবার নয়। অবিশ্বাসীদের আহ্বান তো নিষ্ফল। ইচ্ছায় বা অনিচ্ছায় আকাশে ও পৃথিবীতে যা কিছু আছে সে সব ও তাদের ছায়াগুলো সকাল সন্ধ্যায় আল্লাহকে সিজদা করে। এই আয়াতের এখানে একটি সিজদা আছে। বলো, কে আকাশ ও পৃথিবীর প্রতিপালক? বলো, আল্লাহ। বলো, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে অপরকে গ্রহণ করবে, যারা নিজেদের উপকার বা ক্ষতি করতে পারে না? বলো, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান, বা অন্ধকার ও আলো কি এক? তবে তারা যাদেরকে আল্লাহর শরিক করেছে, তারা আল্লাহর সৃষ্টির মতো এমন কি সৃষ্টি করেছে যাতে করে তাদের কাছে মনে হয়েছে উভয় সৃষ্টি সমান। বলো, আল্লাহ সব জিনিসের স্রষ্টা, তিনি এক, পরাক্রমশালী। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, নদী নালাগুলো পাত্র অনুসারে তা বয়ে নিয়ে যায়। আর যে ফেনা উপরে ভেসে ওঠে, স্রোত তা টেনে নিয়ে যায়। যখন অলংকার বা তৈজসপত্র তৈরি করার জন্য আগুনে তাতানো হয়, তখন এমন আবর্জনা উপরে উঠে আসে। এভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত দিয়ে থাকেন। যা আবর্জনা তা ফেলে দেয়া হয়, আর যা মানুষের উপকারে আসে তা জমিতে থেকে যায়। এভাবে আল্লাহ উপমা দিয়ে থাকেন। তাদের জন্য ভালো যারা তাদের প্রতিপালকের ডাকে সাড়া দেয়। যারা তাঁর ডাকে সাড়া দেয় না, তাদের পৃথিবীতে যা কিছু আছে সবই যদি তাদের থাকত এবং তার সাথে তার সমপরিমাণ আরো কিছু থাকত, ওরা তা মুক্তিপণ হিসাবে দিতে রাজি হতো। ওদের কড়া হিসাব নেয়া হবে, আর জাহান্নামে হবে ওদের বাস, আর বাসস্থান হিসেবে তা কত খারাপ। তোমার প্রতিপালকের কাছ থেকে তোমার ওপর যে কিতাব নাজিল হয়েছে তাকে যে সত্য বলে জানে, আর যে ব্যক্তি এই মহাসত্যের ব্যাপারে অন্ধ, তারা দুজন কি কখনো সমান হতে পারে? অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষেরাই উপদেশ গ্রহণ করে, যারা আল্লাহর সাথে অঙ্গীকার রক্ষা করে ও প্রতিজ্ঞা ভঙ্গ করে না। আর আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন, যারা তার অক্ষুণ্ণ রাখে তাদের প্রতিপালককে ভয় করে ও ভয় করে কঠোর হিসাবকে। আর যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য কষ্ট করে, নামাজ কায়েম করে, আমি তাদের জীবনের যে উপকরণ দিয়েছি তার থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, আর যারা ভালোর দ্বারা মন্দকে দূর করে তাদের জন্য শুভ পরিণাম। স্থায়ী জান্নাত, সেখানে তারা প্রবেশ করবে, আর তাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে
যারা সৎকর্ম করেছে তারাও। আর ফেরেশতারা প্রত্যেক দরজা দিয়ে তাদের কাছে উপস্থিত হবে ও বলবে, তোমরা কষ্ট করেছিলে বলে তোমাদের উপর শান্তি, এই পরিণাম কত ভালো। যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ নির্দেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে বেড়ায়, তাদেরই জন্য আছে অভিশাপ ও তাদের জন্য আছে নিকৃষ্ট বাসস্থান। আল্লাহ যার জন্য ইচ্ছা তার জীবনের উপকরণ বাড়ান ও যার জন্য ইচ্ছা তা কমান। কিন্তু মানুষ পার্থিব জীবনে উল্লসিত, যদিও ইহজীবন তো পরজীবনের তুলনায় ক্ষণস্থায়ী। যারা অবিশ্বাস করেছে তারা বলে, তার প্রতিপালকের কাছ থেকে তার কাছে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? বলো, আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন, আর তিনি তার পথ দেখান তাদের যারা তার দিকে মুখ ফেরায়। যারা বিশ্বাস করে ও আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, কল্যাণ ও শুভ পরিণাম তাদেরই। এইভাবে আমি তোমাকে পাঠিয়েছি এক জাতির কাছে যার আগে বহু জাতি গত হয়েছে, যাতে তুমি তাদের কাছে আবৃত্তি করতে পারো যা আমি তোমার কাছে প্রত্যাদেশ করেছি। তবু তারা করুণাময়কে অস্বীকার করে। বলো, তিনিই আমার প্রতিপালক, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তাঁরই ওপর আমি নির্ভর করি ও তাঁরই কাছে আমার প্রত্যাবর্তন। যদি কোনো কোরআন দিয়ে পাহাড়কে চলমান করা বা মৃতের সাথে কথা বলা যেত, তবুও ওরা এতে বিশ্বাস করত না। কিন্তু সমস্ত বিষয়ই আল্লাহর নিয়ন্ত্রণাধীন। তবে কি যারা বিশ্বাস করেছে তাদের প্রত্যয় জন্মেনি যে আল্লাহ ইচ্ছা করলে সকলকে সৎ পথে পরিচালিত করতে পারেন? যারা অবিশ্বাস করেছে তাদের কর্মফলের জন্য তাদের বিপর্যয় ঘটতেই থাকবে, বা বিপর্যয় তাদের আশেপাশে পড়তেই থাকবে যে পর্যন্ত না আল্লাহর প্রতিশ্রুতি আসে। আল্লাহ তো নির্ধারিত সময়ের ব্যতিক্রম করেন না। তোমার পূর্বেও অনেক রসূলকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল, আর যারা অবিশ্বাস করেছিল আমি তাদেরকে কিছু অবকাশ দিয়েছিলাম, তারপর তাদেরকে শাস্তি দিয়েছিলাম। তখন কিরূপ ভয়ানক হয়েছিল আমার শাস্তি। তবে কি প্রত্যেক মানুষ যা করে, যিনি তা লক্ষ্য করেন, তিনি তাদের সমান যাদের ওরা শরিক করে? অথচ ওরা আল্লাহর বহু শরিক করেছে। বলো, ওদের পরিচয় দাও। তোমরা কি পৃথিবীর এমন কিছুর সংবাদ তাকে দিতে চাও যা তিনি জানেন না? না এ শুধু অসার কথা? না ওদের ছলনা ওদের কাছে সুন্দর মনে হয়, আর ওরা সৎ পথ থেকে দূরে সরে যায়। আর আল্লাহ
যাকে বিভ্রান্ত করেন তার কোনো পথ প্রদর্শক নেই। ওদের জন্য পার্থিব জীবনে আছে শাস্তি, আর পরলোকের শাস্তি তো কঠিন। আর আল্লাহর শাস্তি থেকে ওদেরকে রক্ষা করার কেউ নেই। সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার বর্ণনা হল, ওর নিচে নদী বইবে, আর ওর ফল ও ছায়া চিরস্থায়ী। যারা সাবধানী তাদের কর্মফল, আর অবিশ্বাসীদের কর্মফল তো আগুন। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা যা তোমার উপর অবতীর্ণ হয়েছে তাতে আনন্দ পায়, কিন্তু কোন দল ওর কিছু অংশ অস্বীকার করে। বলো, আমাকে আদেশ করা হয়েছে আল্লাহর উপাসনা করতে ও তাঁর কোনো শরিক না করতে। আমি তাঁরই দিকে সকলকে আহ্বান করি ও তাঁরই কাছে আমার প্রত্যাবর্তন। এভাবে আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি এক নির্দেশ। জ্ঞান প্রাপ্তির পরও তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো অভিভাবক ও রক্ষক থাকবে না। তোমার পূর্বেও অনেক রসূল পাঠিয়েছিলাম এবং তাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়েছিলাম। আল্লাহর অনুমতি ছাড়া কোনো আয়াত উপস্থিত করা কোনো রসূলের কাজ নয়। প্রত্যেক নির্ধারিত কালের জন্য এক কিতাব থাকে। আল্লাহ যা ইচ্ছা তা বাতিল করেন ও যা ইচ্ছা তা বহাল রাখেন, আর তাঁরই কাছে কিতাবের মূল। ওদেরকে যে প্রতিশ্রুতির কথা বলি তার যদি কিছু আমি তোমাকে দেখাই বা তার আগে তোমার মৃত্যু ঘটাই, তোমার কর্তব্য তো কেবল প্রচার করা, আর হিসাব নিকাশ তো আমার কাজ। ওরা কি দেখে না কেমন করে আমি দেশটাকে চারদিক হতে কমিয়ে দিচ্ছি? আল্লাহ হুকুম করেন, তাঁর হুকুমকে কেউ প্রতিহত করতে পারে না, আর তিনি হিসাব গ্রহণে তৎপর। ওদের পূর্বে যারা গত হয়েছে তারাও চক্রান্ত করেছিল, কিন্তু সব চক্রান্তই আল্লাহর অধীন। প্রত্যেকে কি অর্জন করে তা তিনি জানেন, আর কাদের শেষ ভালো তা অবিশ্বাসীরা শীঘ্রই জানবে। যারা অবিশ্বাস করেছে তারা বলে, তুমি তো প্রেরিত পুরুষ নও। বলো, আল্লাহ ও যাদের কাছে কিতাবের জ্ঞান আছে তারা আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট। সূরা ইব্রাহিম। পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে। আলিফ লাম রা। এই কিতাব আমি তোমার উপর অবতীর্ণ করেছি যাতে তুমি মানব জাতিকে অন্ধকার থেকে আলোয় বের করে আনতে পারো, তাদের প্রতিপালকের অনুমতিক্রমে তাঁর পথে। মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ। দুর্ভোগ তাদের জন্যে যারা সত্যকে অস্বীকার করে, কঠিন দুর্ভোগ তাদের জন্যেও যারা পরকালীন জীবনের পরিবর্তে শুধু পার্থিব জীবনকেই তাদের সকল চাওয়া পাওয়ার লক্ষ্যস্থলে পরিণত করে। কঠিন শাস্তি অপেক্ষা করছে তাদের জন্যে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ফেরাতে চেষ্টা করে, আর আল্লাহর সরল পথকে জটিল রূপে
উপস্থাপিত করে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। নিঃসন্দেহে ওরা ঘোর বিভ্রান্তিতে নিমজ্জিত। আমি সব সময় প্রত্যেক রসূলের নিকট তার নিজ নিজ সম্প্রদায়ের ভাষায় আমার কালাম নাজিল করেছি, যেন সে সত্যকে স্পষ্ট করে তাদের কাছে তুলে ধরতে পারে। কিন্তু যে উচ্ছন্নে যেতে চায়, আল্লাহ তাকে উচ্ছন্নে যেতে দেন, আর যে পথ খোঁজে তাকে সৎ পথে পরিচালিত করেন। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমি মূসাকে তার সম্প্রদায়ের কাছে আমার বাণী সহ প্রেরণ করেছিলাম। আদেশ করেছিলাম, হে মূসা, অন্ধকারের গভীর থেকে তোমার সম্প্রদায়কে আলোতে নিয়ে এসো। তাদের স্মরণ করিয়ে দাও আল্লাহর মহাবিচার দিবসের কথা। নিশ্চয়ই এটা স্মরণ করিয়ে দেওয়ার মধ্যে বড় নিদর্শন রয়েছে বিপদে ধৈর্যশীল ও শকরগুজার মানুষের জন্য। স্মরণ করো, মূসা তার সম্প্রদায়ের উদ্দেশ্যে বলল, তোমরা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, যখন তিনি ফেরাউনের জুলুম থেকে তোমাদের রক্ষা করেছিলেন। তোমরা জানো, ফেরাউন তোমাদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। সে তোমাদের ছেলেদের হত্যা করত আর মেয়েদের বাঁচিয়ে রাখত। তোমাদের প্রতিপালকের তরফ থেকে এ ছিল এক মহাপরীক্ষা। স্মরণ করো, তোমার প্রতিপালক যখন ঘোষণা করলেন, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই আরো দেব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠিন। মূসা বলেছিল, তোমরা এ পৃথিবীর সকলেই যদি অকৃতজ্ঞ হও, তবু আল্লাহ থাকবেন অভাবমুক্ত, প্রশংসিত। তোমাদের আগে যারা এসেছিল তাদের খবর কি তোমাদের কাছে আসেনি? নূহের সম্প্রদায়, আদ ও সামুদদের, আর তাদের পরে যারা এসেছে তাদের। ওদের বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। ওদের কাছে ওদের রসূল এসেছিল স্পষ্ট নিদর্শন নিয়ে। ওরা তাদের কথা বলতে বাধা দিত ও বলতো, তোমাদের সাথে যা পাঠানো হয়েছে তা আমরা বিশ্বাস করি। যার দিকে তোমরা আমাদের আহ্বান করছো, সে ব্যাপারে আমাদের ঘোর সন্দেহ রয়েছে। ওদের রসূলরা বলেছিল, আল্লাহ সম্বন্ধে কি কোনো সন্দেহ আছে, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি তাঁর দিকে তোমাদেরকে আহ্বান করেন তোমাদের পাপ মোচন করার জন্য, আর এক নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেবার জন্য। ওরা বলতো, তোমরা তো আমাদেরই মতো মানুষ। আমাদের পিতৃপুরুষরা যাদের উপাসনা করত, তোমরা তাদের উপাসনা থেকে আমাদেরকে বিরত রাখতে চাও। অতএব তোমরা আমাদের কাছে কোনো প্রমাণ উপস্থিত করো। ওদের রসূলরা ওদেরকে বলতো, সত্যই আমরা তোমাদের মতো মানুষ, কিন্তু আল্লাহ তাঁর দাসদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে প্রমাণ উপস্থিত করা আমাদের কাজ নয়। বিশ্বাসীদের
আল্লাহর ওপর নির্ভর করা উচিত। আমরা আল্লাহর ওপর নির্ভর করব না কেন? তিনিই তো আমাদেরকে পথ দেখিয়েছেন। তোমরা আমাদেরকে যে কষ্ট দিচ্ছ, আমরা তা তো ধৈর্যের সাথে সহ্য করব। আর যারা আল্লাহর ওপর নির্ভর করতে চায়, তারা নির্ভয় করুক। অবিশ্বাসীরা ওদের রসূলদেরকে বলেছিল, আমরা আমাদের দেশ থেকে অবশ্যই তোমাদেরকে তাড়িয়ে দেব, অথবা তোমাদেরকে আমাদের সমাজেই ফিরে আসতে হবে। তারপর রসূলদেরকে তাদের প্রতিপালক প্রত্যাদেশ করলেন, সীমা লঙ্ঘনকারীদেরকে আমি অবশ্যই ধ্বংস করব। ওদের পরে আমি তোমাদেরকে দেশে প্রতিষ্ঠিত করব। যারা আমার সামনে উপস্থিত হওয়ার ও আমার শাস্তির ভয় করে, এ তাদের জন্য। ওরা জয়ী হতে চেয়েছিল, কিন্তু প্রত্যেক উদ্যত স্বৈরাচারী পরাভূত হয়েছিল। ওদের প্রত্যেকের জন্য পরিণামে জাহান্নাম রয়েছে, আর সেখানে প্রত্যেককে গলিত পুঁজ পান করানো হবে, যা সে বড় কষ্টে গিলবে, আর তা গেলা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সব দিক থেকে তার কাছে মৃত্যু যন্ত্রণা আসবে, কিন্তু তার মৃত্যু ঘটবে না ও সে কঠোর শাস্তি ভোগ করতেই থাকবে। যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে, তাদের কর্মের দৃষ্টান্ত ছাই ভস্য, যা ঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে উড়িয়ে নিয়ে যায়। যা তারা উপার্জন করে, তার কিছুই তারা তাদের কাজে লাগাতে পারে না। এই ঘোর বিভ্রান্তি। তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ আকাশ ও পৃথিবী যথাযথভাবে সৃষ্টি করেছেন? তিনি ইচ্ছা করলে তোমাদের অস্তিত্ব বিলোপ করতে পারেন ও এক নতুন সৃষ্টি অস্তিত্বে আনতে পারেন। আর এ আল্লাহর জন্য কঠিন নয়। সকলে আল্লাহর কাছে উপস্থিত হবেই। তখন দুর্বলেরা, যারা অহংকার করত, তাদেরকে বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, এখন তোমরা আল্লাহর শাস্তি থেকে আমাদেরকে কি বিন্দুমাত্র রক্ষা করতে পারবে? ওরা বলবে, আল্লাহ আমাদের সৎ পথে পরিচালিত করলে আমরাও তোমাদের সৎ পথে পরিচালিত করতাম। এখন আমরা রাগই করি বা সহ্যই করি, একই কথা। আমাদের কোনো নিষ্কৃতি নেই। যখন সব কিছুর মীমাংসা হয়ে যাবে, তখন শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সত্য প্রতিশ্রুতি। আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করিনি। আমার তো তোমাদের ওপর কোনো কর্তৃত্ব ছিল না। আমি কেবল তোমাদেরকে ডাক দিয়েছিলাম, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। তাই তোমরা আমাকে দোষ দিও না। তোমরা নিজেদেরকে দোষ দাও। আমি তোমাদেরকে উদ্ধার করতে সাহায্য করতে পারবো না, আর তোমরাও আমাকে উদ্ধার করতে সাহায্য করতে পারবে না। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরীক করেছিলে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই।
সীমা লঙ্ঘনকারীদের জন্য তো আছে নিদারুণ শাস্তি। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, যার নিচে নদী বইবে, সেখানে তারা থাকবে চিরকাল। তাদের প্রতিপালকের অনুমতিক্রমে সেখানে তাদের অভিবাদন হবে সালাম। তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে উপমা দিয়ে থাকেন? ভালো কথার উপমা ভালো গাছ, যার শেকড় শক্ত ও ডালপালা ওপরে ছড়ানো, যা প্রত্যেক মৌসুমে তার প্রতিপালকের আজ্ঞায় ফল দেয়। আর আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন যাতে তারা শিক্ষা লাভ করে। অসার কথার তুলনা অসার গাছ, যার শেকড় মাটি থেকে বিচ্ছিন্ন, যার কোনো স্থায়িত্ব নেই। যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদেরকে ইহজীবনে ও পরজীবনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন। যারা সীমালঙ্ঘনকারী আল্লাহ তাদেরকে বিভ্রান্তিতে রাখবেন। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। তুমি কি ওদেরকে লক্ষ্য করো না যারা আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশের বদলে অস্বীকার করে ও ওরা ওদের সম্প্রদায়কে নামিয়ে আনে ধ্বংসক্ষেত্রে, জাহান্নামে, যার মধ্যে ওরা প্রবেশ করবে? কত নিকৃষ্ট এই বাসস্থান! আর ওরা মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য তাঁর সমকক্ষ বানায়। বলো, ভোগ করে নাও, অবশেষে আগুনই হবে তোমাদের ফেরার জায়গা। আমার দাসদের মধ্যে যারা বিশ্বাসী তাদেরকে বলো নামাজ কায়েম করতে, আর আমি তাদেরকে যা দিয়েছি তার থেকে গোপনে ও প্রকাশ্যে খরচ করবে সেদিনের আগেই, যেদিন কেনাবেচা ও বন্ধুত্ব থাকবে না। তিনিই আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন, যিনি আকাশ হতে পানি বর্ষণ করে তার দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। তিনি জলযানকে তোমাদের অধীন করেছেন যাতে তা তাঁর আদেশে সমুদ্রে বিচরণ করে। আর যিনি নদীকেও তোমাদের অধীন করেছেন, তিনি তোমাদের অধীন করেছেন সূর্য ও চন্দ্রকে, যারা প্রতিনিয়ত একই নিয়মের অনুবর্তী। আর তোমাদের অধীন করেছেন রাত্রি ও দিনকে। আর তোমাদের যা প্রয়োজন তিনি তা তোমাদেরকে দিয়েছেন। তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। অকৃতজ্ঞ মানুষ তো অতিমাত্রায় সীমালঙ্ঘনকারী। স্মরণ করো, ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, এ শহর নিরাপদ করো এবং আমাকে ও আমার পুত্রদেরকে প্রতিমা পূজা থেকে দূরে রাখো। হে আমার প্রতিপালক, এসব প্রতিমা বহু মানুষকে বিভ্রান্ত করেছে। সুতরাং যে আমার অনুসরণ করবে সেই আমার দলভুক্ত হবে, কিন্তু কেউ আমার অবাধ্য হলে তুমি নিশ্চয়ই ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমাদের প্রতিপালক, আমি আমার বংশধরদের কতককে তোমার পবিত্র গৃহের কাছে
এক অনুর্বর উপত্যকায় বসবাস করালাম। হে আমাদের প্রতিপালক, যেন ওরা নামাজ কায়েম করে। এখন তুমি কিছু লোকের মন ওদের অনুরাগী করে দাও, আর ফল ফলাদি দিয়ে ওদের জীবিকার ব্যবস্থা করো, যাতে ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে। হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই তুমি জানো যা আমরা গোপন করি ও যা আমরা প্রকাশ করি। আকাশ ও পৃথিবীর কিছুই আল্লাহর কাছে গোপন থাকে না। প্রশংসা আল্লাহরই প্রাপ্য, যিনি আমাকে আমার বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয়ই আমার প্রতিপালক প্রার্থনা শুনে থাকেন। হে আমার প্রতিপালক, আমাকে ও আমার বংশধরদেরকে নামাজ কায়েমকারী করো। হে আমাদের প্রতিপালক, আমার প্রার্থনা কবুল করো। হে আমাদের প্রতিপালক, যেদিন হিসাব হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে ও বিশ্বাসীদেরকে ক্ষমা করো। তুমি কখনো মনে করো না যে সীমালঙ্ঘনকারীরা যা করে সে বিষয়ে আল্লাহ সচেতন নন। তবে তিনি ওদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দেবেন যেদিন তাদের চক্ষু স্থির হবে। তারা গলা বাড়িয়ে ও মাথা সোজা করে ছোটাছুটি করবে। নিজেদের দিকে ওদের দৃষ্টি থাকবে না, আর ওদের হৃদয় খালি হয়ে যাবে। যেদিন তাদের শাস্তি আসবে সেদিনের সম্বন্ধে তুমি মানুষকে সতর্ক করো। তখন সীমালঙ্ঘনকারীরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে কিছুকালের জন্য অবকাশ দাও, আমরা তোমার ডাকে সাড়া দেব ও রসূলদের অনুসরণ করব। তোমরা কি পূর্বে শপথ করে বলতে না যে তোমাদের কোনো পরজীবন নেই? যদিও তোমরা বাস করতে তাদের বাসভূমিতে, যারা নিজেদের ওপর জুলুম করেছিল, ও তাদের ওপর আমি কি করেছিলাম তাও তোমাদের ভালো করেই জানা ছিল। আর তোমাদের কাছে আমি ওদের দৃষ্টান্ত উপস্থিত করেছিলাম। ওরা ভীষণ ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহর কাছে ওদের চক্রান্ত অজানা নেই। যদিও ওদের ষড়যন্ত্র এমন যে পর্বত যেন টলে যায়। তুমি কখনো মনে করো না আল্লাহ তার রসূলদেরকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। আল্লাহ তো পরাক্রমশালী দণ্ডবিধাতা। যেদিন এ পৃথিবী পরিবর্তিত হবে অন্য পৃথিবীতে, আর আকাশও, তারা উপস্থিত হবে অদ্বিতীয় পরাক্রমশালী আল্লাহর সামনে। সেদিন তুমি পাপীদের হাত পা শেকল বাঁধা অবস্থায় দেখবে। ওদের জামা হবে আলকাত্রার, আর আগুন ওদের মুখমণ্ডল ছেয়ে ফেলবে। এজন্য যে আল্লাহ প্রত্যেকের কৃতকর্মের প্রতিফল দেবেন। আল্লাহ তো হিসাব গ্রহণে তৎপর। এ মানুষের জন্য এক বার্তা, যার দ্বারা ওরা সতর্ক হয় ও জানতে পারে যে তিনি একমাত্র উপাস্য, এবং যাতে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। সূরা হিজর। পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে। আলিফ লাম রা। এগুলো কিতাব ও সুস্পষ্ট কোরআনের আয়াত।
প্রিয় শ্রোতা, এখানেই শেষ হল পবিত্র কোরআনের পারা 13। আগামী পর্বে পারা 14 শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের এই উপস্থাপনাটি কবুল করুন এবং এর মাধ্যমে সমাজকে তাঁর কিতাবের আলোতে উদ্ভাসিত করুন। এর উসিলায় আমাদের ভুল ত্রুটি ও গুনাহ খাতা মাফ করে দিন এবং এটিকে আমাদের আখিরাতের মুক্তির উপায় বানিয়ে দিন। আমিন।